হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভ্লগ আফটার আ লং টাইম। ঘড়িতে সময় সকাল 6:50 এবং আমি এখন যাচ্ছি আমার বাসা থেকে বিশাল ভাইয়ের বাসায় চণ্ডীপুরে তাকে পিক করতে। সো কেন যাচ্ছি অলরেডি আপনারা সবাই ভিডিও টাইটেল দেখে এবং থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন। ইয়েস, সো ইউ গাইজ আর রাইট। আজকে শুক্রবার। সো আজকে সবাই আমরা একটা প্ল্যান করেছিলাম রাজশাহী থেকে নওগাঁ পাহাড়পুর যাওয়ার। সো প্ল্যান মাফিক সকাল 6:30 আমার বের হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল বাঙালি টাইম 6:30 মানে 7টা বেজেই গেল। সো গাইজ, লেটস গো অ্যান্ড পিক HK বিশাল। ওকে, সো আরেকটা কথা বলে রাখি, আজকে আমাদের ট্যুর প্ল্যানটা একটু ডিফারেন্ট। অর্থাৎ আমি এখান থেকে বিশাল ভাইকে পিক করার পরে সেখান থেকে আমরা যাব সিয়ান ভাইয়ের বাসার নিচে, যেখান থেকে সিয়ান ভাই তার পালসার 150 বাইকটি আমাদেরকে দিবে। অর্থাৎ সিয়ান ভাইয়ের ট্যুরে যাওয়ার কথা ছিল, কিন্তু রিসেন্টলি তার এক ফ্রেন্ডের বিয়ের কারণে সে আমাদের সাথে জয়েন করতে পারছে না। আর আমাদের সাথে আরও একটি বাইক যাওয়ার কথা ছিল, সেটা হলো বাজাজ প্ল্যাটিনা। বাট ওই বাইকটি লং ট্যুরের জন্য একটু ছোটোখাটো, এই কারণে আমরা সিয়ান ভাই যেহেতু যাচ্ছে না, তার বাইকটি আমাদের আরেকজন বড় ভাই অনিন্দ ভাই সে বাইকটি নিবে, এবং সেখান থেকে আমরা টোটাল 4 জন, আমি, বিশাল ভাই, অনিন্দ ভাই এবং আমাদের বিজনেসম্যান হাসান ভাই, 4 জন আমরা ঠিক আমচত্বর থেকে রওনা দিব নওগাঁ পাহাড়পুরের উদ্দেশ্যে। সো কথা না বাড়িয়ে দেখতে থাকুন। আমি এখন যাচ্ছি বিশাল ভাইয়ের বাসার নিচে, সেখান থেকে তাকে পিক করে আমরা চলে যাব সিয়ান ভাইয়ের বাসায়। ওকে, বিশাল ভাইকে এখান থেকে পিক করা শেষ। আমরা এখন সোজা চলে যাচ্ছি সিয়ান ভাইয়ের বাসার দিকে। সো যেতে যেতে যদি কোথাও আমরা চায়ের দোকান খোলা পাই, তাহলে আমরা অবশ্যই এক কাপ চা খেয়ে নেব। হ্যালো এভরিওয়ান, আই এম শাওন। আজকে আমাদের অফিসিয়ালি একটা বাইক ট্যুর দেওয়ার কথা ছিল। বাইক কেনার পর তো আমার সেরকমভাবে ট্যুর দেওয়া হয়নি। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন বিশাল ভাই ঢাকা থেকে আসছে, অনিন্দ ভাই চিটাগাং থেকে আসছে, আর এইটা আমাদের সেই মহাদানবীর সিয়ান ভাই, যার বদৌলতে যার বাইকটি সে আমাদেরকে আজকে দিচ্ছে ট্যুর করার জন্যে। ওনার চেহারাটা একটু ভালোভাবে দেখে রাখুন, উনি গাড়ির লাইসেন্স বুঝিয়ে দিচ্ছে। সো আমরা সবাই রওনা দেওয়ার কথা ছিল সকাল 6:30, কিন্তু সেখান থেকে আমাদের বাংলা টাইম 6:30 মানে 7:30 বেজে গেল। সো আমরা সবাই এখন ট্যুরের জন্য রেডি হচ্ছি। ওকে গাইস, সি অন দ্য রোড অ্যান্ড অন দ্য স্পট। সিয়ান ভাইয়ের বাসার নিচ থেকে সিয়ান ভাইয়ের পালসার বাইকটি আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা এইখান থেকে, অর্থাৎ সিয়ান ভাইয়ের বাসা ডাবতলা থেকে আমরা নিউ সিটি বাইপাস রোড দিয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি আম চত্বরের দিকে। সো এখানে ওয়েট করছে হাসান ভাই। সে সকাল 6:30 থেকে সবাইকে ফোন দিয়ে 6টা থেকে ফোন দিয়ে সে ওয়েট করতেছে। মেবি অলরেডি 15-20 মিনিট হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, আমরা আম চত্বরে গিয়ে তাকে পিক করব। আমার সামনে এখন যাচ্ছে অনিন্দ ভাই সিয়ান ভাইয়ের পালসারটি নিয়ে।
সিয়ান ভাই সকাল সকাল বাইকটি স্টার্ট দিয়ে অনিন্দ ভাইকে বলে দিয়েছে সে যেন পিক আপ জোরে না ফাটায়, কারণ যতক্ষণ পর্যন্ত বাইকের ইঞ্জিনটা ঠিকমতো গরম না হচ্ছে বা ইঞ্জিন অয়েলটা ঠিকমতো সার্কুলেট না হচ্ছে, অ্যাটলিস্ট 5-7 মিনিট বাইকের পিক আপ যেন সে না টানে। সো সে পিছে পিছে আস্তে আস্তে চালাচ্ছে এবং আমি তো অ্যাজ ইউজুয়াল যেহেতু ব্লগ করছি তাই একটা ডিসেন্ট স্পিডে চালানোর চেষ্টা করছি। সো আমরা এখন এখান থেকে হাসান ভাইকে পিক করব এবং তারপরে আমরা ডিসাইড করব কোথায় গিয়ে আমরা সকালে নাস্তা করব। সো লেটস গো। চত্বর বাস টার্মিনাল থেকে হাসান ভাইকে পিক করা শেষ। এখন আমরা ডিসাইড করলাম যে সকালে নাস্তা করব, কিন্তু এখানে না, আমরা চত্বর থেকে কিছুটা সামনে যে বায়া বাজারে যে সেখানে একটা হোটেল আছে, তালুকদার হোটেল, সেখানকার খাবার মোটামুটি ভালো, তো আমরা সেখানে যে সকালে নাস্তা করব। সো দেখা হচ্ছে সেখানে যে। আমরা বায়া বাজারে সেখানে সকালে নাস্তা করি এবং সেখান থেকে আমরা সরাসরি দেলুয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। অর্থাৎ আমরা ডিসাইড করি দেলুয়াবাড়ি পর্যন্ত যেয়ে সেখানে আমরা একটা টি ব্রেক নেব। তো মাঝখানের অংশটুকু আনফর্চুনেটলি রেকর্ড করা হয়নি। সো আপনারা এখন দেখছেন আমরা দেলুয়াবাড়ি থেকে টি ব্রেকের পর আমরা দেলুয়াবাড়ি থেকে নগর উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো এখন আমরা দেলুয়াবাড়ি ক্রস করে যাচ্ছি। তো অ্যাজ এটা একটা মোটামুটিভাবে রাজশাহী থেকে পাহাড়পুর মোটামুটিভাবে গুগল ম্যাপে দেখিয়েছিল 100+ সামথিং, 2-3 কিলো বা 4 কিলো মতো, কিন্তু আমরা হচ্ছে যে গুগল ম্যাপের যে ইনফরমেশনটা ছিল সেটা আসলে পুরোপুরি ঠিক ছিল না। গুগল ম্যাপে সবসময় ডিস্টেন্সটা একটু কম দেখায়। তো আমরা হচ্ছে যখন নওহাটা ক্রস করি তখন আমরা সেখানে একটা সাইনবোর্ড দেখি যেখানে লেখা ছিল যে পাহাড়পুর নওহাটা থেকে মোটামুটিভাবে 102 কিলো, আর রাজশাহী থেকে নওহাটার দূরত্ব মোটামুটিভাবে 13-14 কিলো মোটামুটি হবে। সো আমার বাসা থেকে মূলত 13-14 কিলো হবে। সো মেইনলি ডিস্টেন্সটা মোটামুটিভাবে 115 কিলো প্লাস। সো বলাই যায় যে 115 কিলো প্লাস হাইওয়ে ট্যুর এটা মোটামুটি একটা লং ট্যুর। তো লং ট্যুরের জন্যে অনেকেই হয়তো আস্ক করতে পারে যে কি কি প্রিপারেশন নেওয়া দরকার, আর বিশেষ করে লং ট্যুরে হাইওয়েতে রাইড করার সময় অবশ্যই বেশ কিছু সতর্কতা মেনটেন করতে হবে যেগুলো প্রত্যেকটা রাইডারেরই জানা দরকার। তো আমি সেগুলো আসলে এখন এই ভ্লগের মধ্যে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, জাস্ট একটা কথাই বলবো যে যখন হাইওয়েতে বাইক রাইড করা হবে তখন যেন
রাস্তায় সামনে 100, 150 বা 200 মিটার পর্যন্ত যতটুকু চোখ যায় সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুর মধ্যে কখন কোন ভেহিকল, কোন গাড়ি, কোন সাইকেল কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এগুলোর মুভমেন্ট খুব ভালোভাবে ক্যালকুলেশন করতে হবে, আদারওয়াইজ যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। সো রাস্তায় আশপাশের ভেহিকলগুলো এবং সামনের যে ভেহিকলগুলো থাকবে সেগুলো বুঝে গাড়ি চালানোটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। আর অবশ্যই রাস্তা ফাঁকা থাকলে জোরে চালানোই যাবে, কিন্তু কখনোই যখন রাস্তায় অনেক বেশি গাড়ি ঘোড়া থাকবে তখন স্পিডটা লিমিটের বেশি চালানো উচিত না। সো ওকে, চলুন আমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে নওগাঁর দিকে এগিয়ে যাই। তো অনেকক্ষণ ভাঙা রাস্তায় চালানোর পরে মোটামুটি ভাবে 25-30 কিলো চালানোর পরে আমরা ভালো রাস্তা পেয়েছি। রাস্তাটির কন্ডিশন খুবই ভালো ছিল এবং যদিও ভালো কিন্তু তারপর রাস্তাটা আঁকাবাঁকা, কিন্তু রাস্তার চারপাশের দৃশ্যটা অনেক সুন্দর। সো আমরা ভালো রাস্তায় চলতে চলতে প্রায় পাহাড়পুরের অনেক কাছাকাছি চলে এসেছি এবং এখানে একটা মোড়ে আমরা দাঁড়িয়েছিলাম যে এখান থেকে আসলে আমরা কিভাবে যাব সেগুলো একটু আলোচনা করার জন্য। তো আমরা এখান থেকে পাহাড়পুরের দূরত্ব যেটা দেখলাম গুগল ম্যাপে দেখাচ্ছে 5 থেকে 6 কিলোমিটার মতো। সো আমরা এখন কোনো রকম স্টপ না নিয়ে সরাসরি আমরা এখন চলে যাচ্ছি পাহাড়পুরে। সো আপনারা রাস্তার সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন।
ও ভাই আমরা সফল। দেখা যাচ্ছে, হ্যাঁ রেকর্ড তো হচ্ছে, কিন্তু ব্যাটারি তো শেষের পথে। আমরা আছি। এবং ফাইনালি গাইজ, একদম বহুত প্রতীক্ষার পর, অনেকক্ষণ মোটরসাইকেল চালানোর পর আমরা 4 বান্দা হ্যাঁ নেতিয়ে গেছি, কিন্তু পাহাড়পুর এসে পৌঁছেছে। এই যে দেখেন আপনারা পাহাড়পুর। এটা পাহাড়পুর না। আচ্ছা যাই হোক, এখানে পাহাড়পুর আছে, আমরা একটু যাবো একটু পরে। আমরা পাহাড়পুর ঘোরাঘুরি শেষ করেছি, এখন ঘড়িতে সময় প্রায় 1:15 এবং আমরা পাহাড়পুর ঘুরে সেই একই রাস্তা দিয়ে আমরা চলে এসেছি নওগাঁ শহরের খুব কাছাকাছি একটা জায়গায়, এবং এখান থেকে আমরা এখন যাব নওগাঁ শহরের ভেতরে। আমাদের প্ল্যান হচ্ছে সেখানে যে আমরা দুপুরে লাঞ্চ করব, এবং লাঞ্চ করার পরে ডিসাইড করব আমরা আর কোথাও যাব কি না। সো হোপফুলি আমরা যাই, আগে তারা নওগাঁ শহরে একটা ভালো রেস্টুরেন্ট বা হোটেল দেখে আমরা সেখানে লাঞ্চ করি, এবং তারপরে আপনাদের সাথে আমাদের দেখা হবে। সো লেটস গো। তারপরে তো পড়লো পঞ্চ রেস্টুরেন্ট, এখানে এসে ভাত খেলাম। ভাই খাবারের মতো কোনো স্বাদ নাই, প্রথমত লবণ নাই, ঝাল নাই, কিচ্ছু নাই। দাম মোটামুটি রিজনেবল, তবে যারা স্বাদ খুঁজছেন তাদের জন্য এটা সাজেস্টেড না। তো আমরা সবাই মোটামুটি খুব টায়ার্ড। আজকের ব্লগটা মোটামুটি ভাবে এখানে শেষ। ক্যামেরার ব্যাটারি 2টা চার্জই খতম, পাওয়ার ব্যাংকের চার্জও প্রায় শেষের দিকে। সুতরাং আপনাদের সাথে এর পরবর্তী ব্লগে কোথায় দেখা হবে জানি না, যতটুকু চার্জ আছে যেতে যেতে আপনারা রাস্তাটা দেখতে পাবেন। তো সবাই সাথে থাকুন। তো পঞ্চ হোটেল থেকে আমাদের লাঞ্চ করা শেষ, এবং আমরা লাঞ্চ করে কিছুক্ষণ রেস্টও নিয়েছি, এবং আমরা ডিসাইড করলাম যে আশেপাশে যেহেতু নওগাঁ শহরের ঘোরার মতো সেরকম জায়গা নাই, শহরের ভেতরে 1-2টা পার্ক ছিল, তবে সেগুলো আসলে আর্টিফিশিয়াল এবং সেগুলো দেখার আমাদের সেরকম কোনো ইচ্ছা নাই। তো আমরা আর কোথাও ঘুরতে যাচ্ছি না, আমরা এখন সোজা চলে যাচ্ছি নওগাঁ থেকে কেশরহাট পর্যন্ত। তো কেশরহাট পর্যন্ত আমরা যাব, সেখানে সিয়ান ভাই এবং ফয়সাল আমাদের জন্য ওয়েট করছে, তাদের বিয়ের দাওয়াত খাওয়া শেষ। তো আমরা সেখানে চলে যাব।
আর যেহেতু কোথাও ঘোরাঘুরি হচ্ছে না, সো ব্লগটাও আর বড় করছি না, আমরা যেতে যেতে কিছুটা রাস্তা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। সো লেটস এনজয় দ্য সিনারি।